হ্যালো, রায়ানোর একটা খুবই ইম্পর্টেন্ট টুল নিয়ে আজকে আমরা ডিসকাশন করব। সেটা হচ্ছে লাইন বা পলিলাইন। এই এই অপশনস বারটাতে আমরা দেখছি অনেকগুলো অপশন চলে আসছে। সো এখান থেকে আমরা বেসিক্যালি দুইটা টুল খুবই ইউজ করি, সেটা হচ্ছে সিঙ্গেল লাইন আর হচ্ছে পলিলাইন। সো সিঙ্গেল লাইন আর পলিলাইনের মধ্যে পলিলাইন শুরুতে যদি আমি সিঙ্গেল লাইনে যাই, সো আমি একটা সিঙ্গেল লাইন নিলাম, দেন একটা লাইন ক্রিয়েট করলাম। কীভাবে আমি যদি এভাবেও যাই, ওকে। সো এটা হচ্ছে একটা লাইন, আমি আমি অ্যাট এ টাইম একটা লাইন ড্রয়িং করতে পারবো। আর পলিলাইনের অ্যাডভান্টেজ হচ্ছে আমি যদি পলিলাইন সিলেক্ট করি, দেন এখানে কোনো কিছু একটা ড্রয়িং করতে চাই, তখন আমি দেখব যে আর আমি আমার যে শেপটা ক্রিয়েট করতে চাচ্ছি সেটা আমি অ্যাট এ টাইম কোনো এন্ড পয়েন্ট ছাড়াই ড্রয়িং করতে পারবো। সো এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। আম, এই প্রসেসটাই এই প্রসেসটা থেকে হচ্ছে মেনলি আমরা খুব ইজিলি অ্যান্ড খুব শর্ট টাইমে আমরা যে কোনো একটা ড্রয়িংয়ের যে কোনো একটা একটা ফর্মের ড্রয়িং করতে পারি। সো এখন এটা হচ্ছে বেসিক্যালি আমরা একটা স্টার্টিং পয়েন্ট থাকবে, দেন এখান থেকে আমরা আমাদের ইচ্ছে মতো যেটা দরকার সেটা অনুযায়ী আঁকবো। দেন এটার স্টার্টিং পয়েন্টটাতে গিয়ে হচ্ছে এন্ড পয়েন্ট ক্লিক করলেই আমি আমার শেপটা পাবো। এটা হচ্ছে সিঙ্গেল লাইন আর পলিলাইনের মধ্যে ডিফারেন্স, আর হচ্ছে এদের অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস যেটাই হোক। এখন এখানে আরও অনেকগুলো অপশনস হচ্ছে লাইন ড্রয়িংয়ের আছে, যেটা হচ্ছে থার্ড অপশনস হচ্ছে এটা মিড পয়েন্ট থেকে, অর্থাৎ আমি একটা মিড পয়েন্টে ক্লিক করতেছি, এখন আমার দুই সাইড দিয়ে লাইন হচ্ছে লাইন ক্রিয়েট হতে থাকবে। সো এটা অনেক সময় দরকার হয়। দেন নেক্সট ওয়ান হচ্ছে এটা হচ্ছে একটা সারফেস থেকে আসবে। এটার জন্য আমি শুরুতে হচ্ছে আমাকে একটা সারফেস ক্রিয়েট করে নিতে হবে, যেরকম সাপোজ ওকে, এরকম একটা সারফেস ক্রিয়েট করলাম। এখন যদি আমি সারফেস লাইনটাতে ক্লিক করি, এটার একটা অনেকগুলো ডিরেকশন চলে আসবে। এখন আমার হচ্ছে কমান্ড চলে আসবে হচ্ছে আমি এই লাইনটার এন্ড আপ কোথায় দিতে চাই। সো এখানে আমার একটা ডিস্টেন্স প্রেস করা লাগবে, সেখানে ও হচ্ছে একটা অন্য লাইন ক্রিয়েট করবে, এটা এক্সট্রা। সো আমি যদি এবার আবার নিতে চাই অ্যান্ড দেন প্রেস 70 এন্টার, সো আমরা দেখব যে ও একটা এক্সট্রা লাইন এই যে ক্রিয়েট করতেছে। এটা আরও ইউজ আছে, এটা হচ্ছে বেসিক ইউজ আর কি, আমি জাস্ট ইন্ট্রোডিউস করে চলে যাচ্ছি এরকম। আচ্ছা, এটা হচ্ছে 4 পয়েন্টস, মানে 4টা পয়েন্টস ক্লিক করলে চলে আসবে। এটা হচ্ছে বেসিক্যালি আমরা যদি কোনো একটা লাইনের 45 ডিগ্রি চাই, সেটার জন্য আমরা এই লাইনটা ইউজ করতে পারি। দেন আমি যদি ওকে এদিক দিয়ে যাই, দেন আমি এই ডিরেকশনে এই লাইনটা পাবো এরকম। দেন এটা হচ্ছে বেসিক্যালি অ্যাঙ্গুলার শেপ, এটা হচ্ছে লাইন থ্রু পয়েন্টস, অর্থাৎ আমার অনেকগুলো পয়েন্টস দরকার। এখানে হচ্ছে যদি আমি পয়েন্টস দিই অনেকগুলো অ্যান্ড দেন লাইন ক্রিয়েট করার ট্রাই করি পয়েন্টসগুলো দিয়ে,
তাহলে আমাদের এখন পয়েন্টগুলোতে ক্লিক করতে হবে, দেন এন্টার, একটা লাইন ক্রিয়েট হবে। এখন এটা হচ্ছে perpendicular আসবে। এখানে হচ্ছে আমরা একটা পলিলাইন ক্রিয়েট করতে পারি পয়েন্টস থেকে। এখানেও সেম, আমরা হচ্ছে যদি অনেকগুলো পয়েন্টস নিই, এখন এখানে আমরা যদি ক্লিক করি, দেন এন্টার, এখানে আমরা একটা পলিলাইন পাবো, একটা পলিলাইন পাবো। ওকে, আরেকটা হচ্ছে কার্ভ লাইন ক্রিয়েট করতে পারি আমরা। এখানে আমরা অনেকগুলো পয়েন্টস নিয়ে নেব কার্ভ শেপ শেপে, সাপোজ ওকে। এখন আমি এই কনভার্ট কার্ভ টু পলিলাইন ক্লিক করব, দেন আমি সরি points to curve. Okay, then enter. এখানে আমি একটা পলিলাইন পাবো। আর কার্ভ থেকে যদি আমি করতে চাই, দেন আমি একটা কার্ভ লাইন নিব শুরুতেই, দেন ওকে, এন্টার। এখন আমি এখানে ক্লিক করবো, দেন এন্টার। ওকে, এখানে অনেকগুলো পয়েন্টস চলে আসবে, প্লাস ছোটো ছোটো পলিলাইন অ্যাড হবে। এটা এগুলো হচ্ছে মেনলি লাইনের বেসিক ইউজ। আমরা হচ্ছে মোস্ট ইউজড টুল হচ্ছে এখানে পলিলাইন। পলিলাইন আমরা অনেক ইউজ করি বেসিক্যালি আমাদের যে কোনো অবজেক্ট ক্রিয়েটের সময় এটা খুবই হেল্পফুল, কারণ একসাথে অনেকগুলো লাইন ক্রিয়েট করতে পারি। সো এটা সময় কম নেয় আর খুবই হ্যান্ডি। এটাই শেষ।